সো হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি একজন আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি না হন তাও দেখে যান, কারণ পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক যুবতী বছরের পর বছর কাজ করছেন, অথচ নেই স্বীকৃতি, নেই নিশ্চয়তা। আমি একজন আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হয়ে এই ভিডিওটা বানাচ্ছি মিস্টার স্পষ্টবাদী চ্যানেল থেকে, যেখানে আমি সত্য, অন্যায় আর অবহেলার বিরুদ্ধে প্রশ্ন করি। ঠিক 3 বছর আগে আমি আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হিসাবে নিয়োগ পেয়েছিলাম। আমার মতো আরও 3718 জন তারা কাজ করছেন রাজ্যের নানা প্রান্তে, কোনো স্বীকৃতি ছাড়া। আমরা শুনেছিলাম পোর্টালাইজেশন হবে, শুনেছিলাম স্থায়িত্বকরণ হবে, কিন্তু আজ 2025 সাল, তেমন কোনো আপডেট আমাদের কাছে নেই। নানান রকম সংগঠনের কাছ থেকে আমরা খবর পাচ্ছি যে প্রসেসিং চলছে, কিন্তু 3 বছর হয়ে গেল আমাদের প্রসেসিং এখনও চলছে। সম্প্রতি আমি একটা খবর পেলাম, যেটা নিয়েই আজকের ভিডিওটা। অস্বস্তিকর একটা খবর। সেই খবরটা শোনানোর আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকবেন। তো রিসেন্টলি কয়েক জায়গায় ট্রেনিং চলেছে, সেই ট্রেনিংয়ে কিছু অস্বস্তিকর জিনিস উঠে এসছে। যেটা হলো, ট্রেনিংয়ের সময় প্রত্যেকের যখন ট্রেনিং হয়েছিল, আমাদের 5, 6, 4 যতগুলো ট্রেনিং হয়েছে, যাদের যাদের ট্রেনিং হয়েছে, সেই ট্রেনিংয়ে আমাদের একটা ব্যাচ নাম্বার দেওয়া হতো। সিটিটি স্ল্যাশ ফেজ নম্বর, তারপরে স্ল্যাশ, তারপরে ডিস্ট্রিক্টের নাম, বাঁকুড়া, হুগলি, যেসব, মুর্শিদাবাদ, 4 অক্ষরের একটা কি 3 অক্ষরের একটা ডিস্ট্রিক্ট কোড দেওয়া থাকতো, তারপরে আরেকটা নাম্বার দেওয়া থাকতো, আপনারাও দেখে নেবেন। তেমন একটা নাম্বার দিয়েছিল। কিন্তু এই আইসিটির যে 7 ফেজের ট্রেনিং চলছে, সেই ট্রেনিংয়ে একটা অস্বস্তিকর দেখলাম, যেটা ফেজ 7-এর যে নিয়োগ চলছে, সেই ফেজে 6 হিসাবে একজনের ব্যাচ নম্বর আছে। অর্থাৎ অনেকেই ভাববেন একটা অস্বস্তিকর ঘটনা আমি হয়তো বানিয়ে বলছি। না, এটা কোনো বানানো কথা নয়। যারা ট্রেনিং নিয়েছে তাদের যে ব্যাচ নম্বর আছে, আমাদেরও যেমন সিটিটি স্ল্যাশ ফেজ নম্বর দেওয়া ছিল, আমাদের ক্ষেত্রে 5 কি 6 দেওয়া ছিল, তেমন 7 ফেজের ক্ষেত্রেও কিন্তু ফেজ 6 দেওয়া আছে। এটা দেখে আমার একটু অস্বস্তিকর লাগলো, সেই জন্যই এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা পুরো দেখুন এবং পুরো শুনুন। এখন যে প্রশ্নটা হচ্ছে, তাহলে আদেও কি 7 ফেজের রিক্রুটমেন্ট শুরু হয়েছে, না 6 ফেজ হিসাবেই চালিয়ে যাচ্ছে? হয়তো আইসিটি চাইছে, হয়তো আইসিটি ইচ্ছা করেই 6 ফেজ চালিয়ে যাচ্ছে, যাতে সব নিয়োগ শেষ হলে একসাথে পোর্টালাইজেশন করতে পারে। মানে আমাদের পোর্টালাইজেশন এখন আটকে আছে, কারণ নিয়োগ সম্পূর্ণ হয়নি। আর যতদিন নিয়োগ চলবে ততদিন আমাদের পোর্টালাইজেশন হবে না। এই বাস্তবতা খুব স্পষ্ট করে দেয়, পোর্টালাইজেশন হয়তো হবে, কিন্তু তখনই হবে যখন রাজ্যের সমস্ত স্কুলে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর নিয়োগ সম্পূর্ণ হবে। তখন সরকার বলবে একসাথে সকল ফেজকে পোর্টালাইজ করা হলো। এই সিদ্ধান্ত যদি আগে থেকেই থাকে, তাহলে আমাদের এই দীর্ঘ প্রতীক্ষা ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া। আর তাই নতুনদের ফেজ 6 বলা হচ্ছে, যেন পরবর্তীতে একক ফেজ হিসাবে সব ঢুকিয়ে যাওয়া হয়, অর্থাৎ ফেজ 6 হিসাবে সবাই ঢুকে গেল। এরকম আমরা যারা ইতিমধ্যেই কাজ করছি তাদের জীবন নানান রকমভাবে থেমে আছে এই পোর্টালাইজেশনের অপেক্ষায়। পরিবার চলছে আমাদের টানাটানিতে, মানসিক চাপে মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা কি শুধুই কোডবিহীন একজন ঠিকে কর্মী, নাকি এই ডিজিটাল শিক্ষার যুগে আমরা ডিজিটাল কোনো টিচার নয়? প্রত্যেকটা স্কুলে আমরা, প্রত্যেকজন আইসিটি স্কুল কোঅর্ডিনেটর যারা আছি, প্রত্যেকেই আমরা একজন ডিজিটাল কর্মী। স্কুলকে ডিজিটালি করতে আমরাই সাহায্য করছি, কিন্তু আমরাই একজন ডিজিটালি অদৃশ্য হয়ে আছি। আমরাই একজন কোডবিহীন ঠিকে কর্মী হয়ে আছি। বন্ধুরা, অপেক্ষা করে কিচ্ছু হবে না। আমাদের যা করা উচিত সেটা এখনই করতে হবে। আমাদের এখন স্কুল ছুটি আছে, গরমের ছুটি পড়েছে। তো আমার যেটা উদ্দেশ্য বলার, আমাদের প্রত্যেককেই, যেমন আমরা ভার্চুয়াল মিটিং করছি নানান রকম প্ল্যাটফর্মে, আমাদের যেটা করা সেটা হচ্ছে একটা ফিজিক্যাল মিটিং করা। অনেকেই হয়তো আসতে চাইবেন না, তবুও এই পরিস্থিতিতে আমার যতটা মনে হয় অনেকেই আসবেন, যেহেতু প্রত্যেকেরই একটা ভবিষ্যৎ আছে। অনেকেই যারা থাকেন তারা সারা জীবনই থাকেন ওরকম, যে হলে হবে, সবার হবে, আমি যাব না কোথাও, এরকম থাকে। কারো পারিবারিক কিংবা কারো শারীরিক অসুস্থতার কারণে সে 1-2 জন হতে পারে এরকম, আসতে পারলো না। কিন্তু অনেকেই থাকেন এরকম যারা নানা রকম দোহাই দেখিয়ে আসতে পারেন না ফিজিক্যাল মিটিংয়ের ক্ষেত্রে।
তো প্রত্যেকেই চেষ্টা করুন এই ফিজিক্যাল মিটিংগুলো অ্যাটেন্ড করার এবং নানান রকম তথ্য সংগ্রহ করুন। অর্থাৎ যারা 7th ফেজ আছেন তাদের কাছ থেকেও কিছু তথ্য সংগ্রহ করুন, যে তাদের আমি যেই কথাটা বলছি সেটা কি আদৌ সত্যি নাকি একটু জানুন। আমি মিথ্যা প্রচার করি না, এই সত্য আপনারা জানবেন, যারা ট্রেনিং নিয়েছেন তাদের কাছ থেকেই জানবেন। আমি প্রুভ করে দিই, কিন্তু অনেকেই ভুলভাল কমেন্ট করেন, সেই জন্যে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করছি, মানে এই তথ্যটার সম্পূর্ণ সত্য। তো আর কিছু আমাদের কাজ আছে যেগুলো সাংগঠনিকভাবে করতে হবে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট যারা আছেন, ডিস্ট্রিক্টের সংগঠনে যারা আছেন কর্মকর্তা, তাদের সাথে কন্ট্যাক্ট করুন, রাজ্য স্তরের কন্ট্যাক্ট করুন। তারা প্রত্যেকেই আপনাদেরকে একটা সাংগঠনিকভাবে দেখা করার কথা বলবেন। আপনারা বলুন, আপনারা দেখা করবেন। কি পরিস্থিতি হয়ে আছে ফাইলের সেটা জানুন, কেন এত দেরি হচ্ছে। আমার ধারণা থেকে আমি আপনাদেরকে এটা তুলে ধরলাম, আপনারাও জানুন। আর যেটা করতে হবে আমাদের সেটা হলো, আমি একটা ভিডিও তৈরি করব, একটা শর্ট ভিডিও তৈরি করব, আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো। সেই গ্রুপে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আমাদের 5th 6th এবং 7 যারা নতুন নিয়োগ হচ্ছেন প্রত্যেকেরই সুবিধা হবে। ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা দেখে যদি মনে হয় ভুল আছে তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি নতুন করে চেষ্টা করব। যদি ভুল থাকে, আশা করি কোনো ভুল থাকবে না। আমি ভিডিওটা শেয়ার করার জন্য বলবো আপনাদেরকে। আমি তৈরি করে রেখেছি, সেটা এখন পোস্ট করিনি, পোস্ট করব রিসেন্টলি, যাতে আমাদের ভবিষ্যৎ ভালো হয়। আমরা 3719 জন বঞ্চিত হয়ে আছি, সেই বঞ্চিত নিয়েই একটা ভিডিও তৈরি করেছি, শর্ট ভিডিও, সেটা আপনারা শেয়ার করবেন। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের চুক্তি তো 5 বছরের। এই 5 বছর যদি চলে যায় তাহলে কি আমরা সেই আগের মতোই কাজ করব, না আমাদের চাকরি চলে যাবে, নতুন কেউ আসবে আমাদের জায়গায়? তো আমাদের এই চাকরি চলে যাওয়ার আগেই আমাদের চাকরিকে স্থায়িত্বকরণ করতে হবে। যতদিন না পোর্টালাইজেশন হয় ততদিন আমরা এই চুক্তির আওতায় থাকব, 5 বছরের চুক্তির আওতায়। তো আমার প্রত্যেকের কাছে একটাই আবেদন, আপনারা প্রত্যেকেই এই চুক্তি যে আমাদের 5 বছর আছে সেটা নিয়ে একটু ভাবুন। আমাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে ভাবুন। আমাদের স্থায়িত্বকরণ করতে হবে। কোম্পানি চাই যে আমাদেরকে তারা নিয়ে রাখুক, মানে কোম্পানির আন্ডারে আমরা থাকি, তাহলে তাদের সুবিধা। সেই সুবিধাটা আমি এখন ভিডিওর মাধ্যমে আলোচনা করছি না, কারণ নানান রকম প্রভাব থাকতে পারে তার। তো আমাদের এই কোম্পানির আন্ডারে না থেকে আমরা যাতে সরকারের আন্ডারে আসতে পারি সেই ব্যবস্থা করতে হবে। তো প্রত্যেকে সেই চেষ্টা করুন, সংগঠনের সাথে যুক্ত থাকুন। সংগঠন আমাদের কাজ করছে, সংগঠনের সাথে যুক্ত থাকলেই বুঝতে পারবেন সংগঠন কতটা কাজ করছে। তো দীর্ঘ অপেক্ষা করছি, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করছি, আরও হয়তো অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে, আমাদেরকে ফিজিক্যাল মিটিং করতে হবে, আমাদের ফাইল সংক্রান্ত তথ্য নিয়ে আমাদের রাজ্য সংগঠনের সাথে কথা বলতে হবে। কেন এত দেরি হচ্ছে? আমাদের কি চাকরি চলে গেলে ভালো হবে? এই নিয়ে প্রশ্ন তুলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ। দেখা হবে নতুন ভিডিওতে।